হ্যালো ভিউয়ার্স, যারা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের কথা ভেবে আমি আজকে ভিডিওটি তৈরি করেছি। ইতিমধ্যে আমরা অলরেডি দুটো ভিডিও আপলোড করেছি এই বিষয়ে, কম্পিটিটিভ এক্সাম মডেল সেট 1 এবং মডেল সেট 2। আজকে মডেল সেট 3 নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকেই সংগৃহীত হয়েছে। চলো আমরা শুরু করি। 1 নম্বর কোশ্চেন কি আছে দেখে নিই। বলা হচ্ছে এবিসি ত্রিভুজের 2a = 3b = 6c হলে ওই ত্রিভুজের ক্ষুদ্রতম কোণের মান হবে। তাহলে 1 নম্বর কি হলো, বলা আছে যে 2a = 3b = 6c, তাহলে ক্ষুদ্রতম কোণের মান হবে। তাহলে আমি ইকুয়াল টু ধরে নিচ্ছি x ধরি, তাহলে কি হবে, অতএব a ইকুয়াল টু কোণ ইকুয়াল টু হয়ে গেল x/2, কোণ b ইকুয়াল টু হয়ে গেল কোণ b ইকুয়াল টু হচ্ছে x/3, কোণ c ইকুয়াল টু হয়ে গেল x/6। আবার আমরা কি জানি যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, অতএব x/2 প্লাস x/3 প্লাস x/6 হয়ে গেল 180 ডিগ্রি। আর দেখো এটা লসাগু নিয়ে 6 হয়ে গেল, তাহলে এখানে 3x প্লাস 2x প্লাস x ইকুয়াল টু 180 ডিগ্রি। বা দেখো 6x/6 মানে হচ্ছে x ইকুয়াল টু হয়ে গেল 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি হয়ে গেল, মানে এবার সব থেকে ছোট কোণ কোনটা হবে, যেটা হচ্ছে x/6, অতএব c ইকুয়াল টু হয়ে গেল 180/6 ইকুয়াল টু 30 ডিগ্রি। অতএব ক্ষুদ্রতম কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। এটা অ্যান্সার। যে অপশনগুলো দেওয়া থাকবে তার মধ্যে 30 ডিগ্রিটা অ্যান্সার হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট নাম্বার 2 কি আছে আমি কোশ্চেনটাকে দেখে নিই। x1 বলা আছে 2n² + 3n রাশিটিতে যদি n এর মান বৃদ্ধি পায় তবে x এর মান বৃদ্ধি পাবে, হ্রাস পাবে না পরিবর্তিত থাকবে। অর্থাৎ n এর মান বৃদ্ধি পেলে x এর মানটা কি হবে, বাড়বে না কমবে, সেটা আমাকে দেখতে হবে। তাহলে দেখে নিই প্রথমে কি আছে কোশ্চেনটাতে। প্রথমে দেখো লেখা আছে 2 এরটা x ইকুয়াল টু বলা আছে যে 2n² + 3n বাই হচ্ছে 5n²। এইখানে দেখো এটাকে আমি যদি সেপারেট করে দিই তাহলে তো হয়ে যাচ্ছে আমার। দেখো একবার সরাসরি লিখতে পারি 2/5 প্লাস 3/3/5 ইন্টু 1/n, দেখো এটা লিখতে পারি। তাহলে এখানে x টা ভেরি করবে কার সাথে, যদি এটা কনস্ট্যান্ট 3/5 কনস্ট্যান্ট, অতএব x এর মানটা ভেরি করবে কার সাথে সাথে 1/n এর সাথে। তার মানে হচ্ছে তাহলে x টা কি n এর সাথে ব্যস্ত বেঁধে আছে, অর্থাৎ n এর মান বাড়লে x এর মান বাড়লে n এর মান কমবে। তাহলে এখানে যদি n এর মানটা কি হয়, কি বলা হয়েছে, n এর মান যদি বৃদ্ধি পায় তবে x এর মান কি হবে, তাহলে n এর মান যদি বৃদ্ধি পায় তাহলে x এর মান কি হবে, হ্রাস হবে, অর্থাৎ বিপরীত সম্পর্ক। তাহলে এখানে হবে যে n এর মান বৃদ্ধি পেলে n এর মান বৃদ্ধি হলে x এর মান হ্রাস পাবে বা কমবে। উল্টোটা হবে, যদি n এর মান কমে তাহলে x এর মান বাড়বে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি। কি আছে 3 কোশ্চেনটা আমি দেখিনি আগে। 3 কোশ্চেনটা বলা আছে, দেখো একটা সমীকরণ দেওয়া আছে, তো সমীকরণটায় তোমাকে x এর মান বের করতে হবে। তো দেখি সমীকরণটা কি আছে, আমি লিখি, এখানে লেখা যাবে, বোঝার অসুবিধা হবে না। নেক্সট আমি 3 নম্বর কোশ্চেনে চলে আসছি। দেখো লেখা আছে যে x প্লাস a বাই b প্লাস c প্লাস x প্লাস b বাই c প্লাস a প্লাস c লেখা আছে, a প্লাস c প্লাস আছে x প্লাস c বাই a প্লাস b, এটা বলা আছে -3। এই সমীকরণটা সমাধান x এর মান বের করতে হবে, মানে সমীকরণটি সমাধান করতে হবে। দেখো একটি এত বড় রাশি, কিন্তু এটাকে আমি একটু টেকনিক্যালি সাজিয়ে লিখছি। এই -3টা এদিকে চলে গেলে +3 হবে, এবং +3 কে আমি এটাকে 1 1 1 করে দিচ্ছি। তাহলে x প্লাস b বাই a প্লাস c প্লাস 1, আর এটা করে দিলাম x প্লাস c বাই a প্লাস b প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো এই -3টাকে এদিকে সাজিয়ে দেখে দিলাম। এবার আমি লসা করে নিচ্ছি, তাহলে আমার কত হয়ে গেল b বাই প্লাস c, এটা উপরটা হয়ে যাচ্ছে x প্লাস a প্লাস b প্লাস c, দ্বিতীয়টাও দেখো তাই হয়ে যাবে, a প্লাস b c লসাগু হয়ে গেল, তাহলে হয়ে গেল x প্লাস a প্লাস b প্লাস c। নেক্সটটা হয়ে যাবে a প্লাস b লসাগু নিয়ে নিলে x প্লাস a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো আমি কমন নিয়ে নিচ্ছি, পুরোটা থেকে সবগুলো থেকে আমার কমন হয়ে যাবে x প্লাস a প্লাস b প্লাস c, এটা কমন হয়ে গেলে আমার পড়ে থাকছে
1/b+c by 1/a+c plus 1/a+b এটা ইকুয়াল টু 0। দেখো আমার কন্ডিশনে বলে দেওয়া আছে এটা 1/b+c 1/, এটা নট ইকুয়াল টু 0, অতএব এখান থেকে পেয়ে যাচ্ছি x plus a plus b plus c equal to 0। তারপর x equal to পেয়ে গেলাম মাইনাস অফ a plus b plus c। এটা কেন? এটা দেখো শর্তে আমাকে বলে দেওয়া আছে যে এটা এই রাশিটা 1/b plus c plus 1/c plus a plus 1/a plus b এটা নট ইকুয়াল টু 0 বলে দেওয়া আছে। তাহলে এটা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে এই পোর্শনটা 0 হবে, দ্যাট ইজ এটা 0। তাহলে সমাধান হয়ে গেল কি, x এর মান হয়ে গেল মাইনাস অফ a plus b plus c। আশা করছি বুঝতে পেরেছো এটা। নেক্সট কোশ্চেন, 4 নাম্বার কোশ্চেন আমরা চলে আসবো। প্রথমে দেখে নিই যে কোশ্চেনটা কি আছে। বলা আছে যে একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত 7:2 হলে বাহু সংখ্যা কত হবে? এটা একটা সিম্পল কোশ্চেন, অবশ্যই এটা খুব সহজ কোশ্চেন। তো দেখো মুখে মুখে এটা আমি করে দিতে পারি, অসুবিধা নেই। একটু আমি লিখে দেখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে যে অন্তঃকোণ আর বহিঃকোণ হচ্ছে 7:2, তাহলে আবার তাহলে বহিঃকোণ কত হয়ে যাবে একবারে আমি দেখো বের করতে পারি। বহিঃকোণ সমান হয়ে যাচ্ছে, বলতে পারি অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, আর বহিঃকোণটা বলছে 2, তাহলে অন্তঃকোণ আর বহিঃকোণ আনুপাতিক ভাগাতি গুণ করে দিচ্ছি, তাহলে এটা হয়ে গেল একেবারে দেখো 2 180 ডিগ্রি ইন্টু হচ্ছে 2 এর 9, কাটাকাটি যদি আমি করে ফেলি 9 20 হয়ে যাচ্ছে, মানে 20 × 40 ডিগ্রি বহিঃকোণ পেয়ে গেলাম। অতএব বাহু সংখ্যা কত হবে? সুষম বহুভুজের বাহু সংখ্যা হয় 360 ডিগ্রি বাই বহিঃকোণ, তাহলে 360 ডিগ্রি বাই 40 ইকুয়াল টু হয়ে গেল 9। তাহলে বাহু সংখ্যা হয়ে গেল 9টি। কি ট্রিক্স কাজে লাগালাম আমি? অন্তঃকোণ প্লাস বহিঃকোণ 180 ডিগ্রি, যে কোনো সুষম বহুভুজের ক্ষেত্রে বাহু সংখ্যা হচ্ছে 360 ডিগ্রি বাই বহিঃকোণ, তাহলে এটা উত্তর হয়ে গেল 9। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন কি আছে? রাজা এবং গজা পরস্পর থেকে 48 কিলোমিটার দূরত্বে রয়েছে। তারা একই সময়ে যথাক্রমে 7 কিমি/ঘন্টা এবং 5 কিমি/ঘন্টা বেগে পরস্পর সঙ্গে সাক্ষাতের জন্য রওনা হলো। তারা কতক্ষণ পর দুজনে মিলিত হবে? এটা একটা গতিবেগের অঙ্ক, ক্লাস 7 বা 8 আছে, 7 সম্ভবত আছে। এটা একটা ফান্ডামেন্টাল বেসিক একটা অ্যারিথমেটিকের অঙ্ক। বলছে রাজা গজা দূরত্ব আছে কত? 48 কিমি দূরে আছে রাজা গজা। এখানে রাজা ধরলাম, এটা ধরো গজা ধরলাম, তো 48 কিমি দূরে আছে। আর কি করছে? পরস্পরের দিকে, অর্থাৎ এই দিকে রওনা হচ্ছে, এই দিকে রওনা হচ্ছে, পরস্পরের দিকে রওনা হচ্ছে। তো তাহলে দুজনের মিলিত গতিবেগ কত হবে? একই দিক কি হচ্ছে, পরস্পরের দিকে গতিবেগ হচ্ছে, পরস্পরের দিকে আসছে। তাহলে 1 ঘন্টায় কত হবে? রাজা গজা মিলিত হবে 1 ঘন্টা যাচ্ছে, 5 + 7 মানে 12 কিমি। তাহলে 48 কিমি আছে, তাহলে 48 কিমি কতক্ষণে যাবে? 48/12 ইকুয়াল টু 4 ঘন্টা। তাহলে তারা কতক্ষণ পরে মিলিত হবে? 4 ঘন্টা পরে তারা পরস্পর মিলিত হবে। এটা কিন্তু একই দিকে আসছে, যদি এর দিকে আসছে, পরস্পরের দিকে আসছে, তাহলে 4 ঘন্টা পর তারা মিলিত হবে। নেক্সট কোশ্চেন, এটা অ্যালজেব্রার কোশ্চেন দেওয়া আছে। দেখো এটা 5 এর কোশ্চেন হয়ে গেল, 5 এর কোশ্চেন হয়ে গেল। 6 এর কোশ্চেন থেকে বলা আছে টি এর কোন মানের জন্য 25x² - 20x + t² একটি পূর্ণবর্গ রাশি হবে। তো এই কোশ্চেনটা অ্যালজেব্রার একটা কোশ্চেন। এটা অনেক সময় পরীক্ষায়, এমনি একাডেমিক পরীক্ষাতেও পড়ে এবং কম্পিটিটিভ পরীক্ষাতেও পড়ে। দেখো আমি লিখি তাহলে প্রথমে কি লেখা আছে? 25x² - 20x প্লাস হচ্ছে t² ইকুয়াল টু, দেখো আমি হোল স্কয়ার আগে সাজাবো, যখনই এটা পূর্ণবর্গ বলেছে আমার হোল স্কয়ার আগে সাজাতে হবে। তাহলে এটা 5x² - 2 × 5x, এখানে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে 2 × 5 = 10 হয়ে গেছে, 10 কে আর কত দিয়ে গুণ করবো? 2 দিয়ে গুণ করবো, তাহলে হয়ে যাবে 5x। তাহলে 2 × 5 ইন্টু হয়ে যাবে কত? 2 × 5 = 10, 10 × 4 = 20 প্লাস এটা হচ্ছে 4, 2² হয়ে গেল। এটা 2² আমি লিখি, এটা 4 হয়ে গেল। তাহলে 5 × 4 = 20, সরি এটা হবে 2, 2 × 5 = 10, 2 × 20, তাহলে এটা 2² অ্যাডজাস্ট করলাম। এই 2²টা আমার এখানে নেই, তাহলে 2²টা বিয়োগ করে দিলাম, আর t² যেটা আছে সেটা থাকলো। তাহলে ইকুয়াল টু দেখো হয়ে গেল এটা 5x - 2 তার হোল স্কয়ার, আর এখানে দেখো এটা আমার পড়ে থাকলো t² - 4। তাহলে প্রদত্ত রাশিটি একটি পূর্ণবর্গ রাশি, তাহলে কি x হলো 0 হবে। তাহলে প্রদত্ত রাশি পূর্ণবর্গ হলে এটা 0 হয়ে গেল, t² - 4 = 0 হয়ে গেল, আর t² = 4 হয়ে গেল, t = হয়ে যাবে +-2। এটাই অ্যান্সার। নেক্সট, এটা একটা পাটিগণিতের অঙ্ক, 7 এর কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে একটি নৌকা স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 8 কিমি যায়,
এবং প্রতিকূলে এবং স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় 2 কিমি যায়, স্রোতের গতিবেগ কত? এটাও নৌকা স্রোতের গতিবেগের অঙ্ক ক্লাস 7-এ আছে। তো দেখো নৌকাটা স্রোতের অনুকূলে যখন যাচ্ছে তখন কি হচ্ছে, তাহলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, তাহলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ 1 ঘন্টায় অবশ্য এটা করা হয়েছে, সেটা হচ্ছে 8 কিমি, 8 কিমি পার ঘন্টা। আবার দেখো এটা স্রোতের অনুকূলে, আর স্রোতের প্রতিকূলে কি হবে, স্রোতের প্রতিকূলে হবে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, এটা সমান কত বলা আছে, 2 কিমি পার ঘন্টা, 2 কিমি পার ঘন্টা। তো আমার কি বের করতে বলেছে, স্রোতের বেগ। দেখো এখানে যদি আমি বিয়োগ করে দিই এটা, তাহলে এটা মাইনাস হয়ে গেল, এটা প্লাস হয়ে যাবে, সিম্বল চেঞ্জ হয়ে গেল, এখানে মাইনাস হয়ে গেল। তাহলে বিয়োগ করে যদি আমি কি পাচ্ছি, বিয়োগ করে তাহলে নৌকার বেগ কেটে গেল, আবার পরে থাকলো কত, স্রোতের বেগ প্লাস স্রোতের বেগ, 2 ইন্টু স্রোতের বেগ সমান হয়ে গেল 8 থেকে 2 বিয়োগ হলে 6 কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের বেগ কত হয়ে যাবে, এখান থেকে আমি পেয়ে গেলাম স্রোতের বেগ ইকুয়াল টু 6/2 কিমি পার ঘন্টা ইকুয়াল টু হচ্ছে 3 কিমি পার আওয়ার বা 3 কিমি পার ঘন্টা। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং এটিও অনেক পরীক্ষাতে এসেছিল, 8 নম্বর কোশ্চেন। দেখো বলা হচ্ছে যে একটি পরীক্ষায় 48টি প্রশ্ন আছে, প্রতিটি সঠিক প্রশ্নের উত্তরের জন্য 1 নম্বর পাওয়া যায় এবং ভুল উত্তরের জন্য হাফ নম্বর বাদ যায়। একজন ছাত্র সমস্ত প্রশ্নের উত্তর করে 21 নম্বর পেলে তার দেওয়া ভুল উত্তরের সংখ্যা কত? খুব ভালো প্রশ্ন। তো আমরা এবার আলোচনায় চলে আসি। তাহলে এগুলো দেখো শর্টকাটে কিভাবে করা যায় আমি সেগুলোই বলছি। তাহলে আমি ধরে নিচ্ছি যে ছাত্রটি, আবার কতগুলো ভুল উত্তর দিয়েছে বলতে হবে। তাহলে ধরেই ছাত্রটি ভুল উত্তর দেয় একটি প্রশ্নের, তাহলে সঠিক উত্তর দেবে কতগুলো প্রশ্নের, সঠিক উত্তর দেবে কতগুলো প্রশ্নের, মোট 48টা প্রশ্ন, তাহলে সঠিক উত্তর দেবে 48 - 6। এবার বলেছে যে সঠিক উত্তরের জন্য 1 নাম্বার করে পাচ্ছে, তাহলে সঠিক উত্তরের জন্য পেলো 48 - 6 × 1, আর ভুল উত্তরের জন্য কি হচ্ছে, হাফ নাম্বার করে বাদ যাচ্ছে, মানে x × হাফ, তাতে করে সে মার্কস পেয়েছে 21। তাহলে এখান থেকে আমি সমাধান করে x এর মান বের করে দেবো। তাহলে এখানে কত হচ্ছে 48 - x মাইনাস হচ্ছে x/2 ইকুয়াল টু হচ্ছে 21, বা এখানে দেখো একটু এইদিকে আমি নিয়ে চলে আসছি যদি, তাহলে এদিকে হয়ে গেল দেখো 27 ইকুয়াল টু এদিকে যদি নিয়ে আসি আমি, তাহলে এটা হয়ে গেল x + x+2 ইকুয়াল টু হচ্ছে 48 - 21 ইকুয়াল টু হয়ে গেল 27, বা এখান থেকে আমি একটু সমাধান করে নিচ্ছি যে 2x + x ইকুয়াল টু হচ্ছে 27, বা এখানে হয়ে গেল 3x/2 ইকুয়াল টু হচ্ছে 27। তো এখানে কাটাকাটি করে দিচ্ছি আমি, 3 × 27 আর x ইকুয়াল টু হয়ে গেল 18। তাহলে সে 18টি কোশ্চেনে ভুল উত্তর দিয়েছিল, অতএব অ্যান্সারটা হবে 18টি কোশ্চেনে সে ভুল উত্তর দিয়েছিল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। শেষ 9 কোশ্চেন দেখো এবার আমাদের কি আছে। 2 অঙ্কযুক্ত, এটা একটা বীজগণিতের অঙ্ক, বলছে 2 অঙ্কযুক্ত একটি সংখ্যার এক দশকের অঙ্ক এককের অঙ্কের 3 গুণ যদি সংখ্যাটির এবং এককের অঙ্কের যোগফল 32 হয় তবে সংখ্যাটি কত হবে? দেখো এখানে আমি একটু তোমাদের আগে বলে রাখি, অনেক সময় হয়তো অনেকে ভুলে যাও, সেটা হচ্ছে যে যদি দুটো অঙ্কের সংখ্যা হয় তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠনের নিয়মটা আগে বলে নিই, তারপরে আমি অঙ্কে যাচ্ছি। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার গঠনের নিয়ম হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা একটু এই সূত্রটা মনে রাখবে আগে, যে 10 × দশকের অঙ্ক প্লাস এককের অঙ্ক, তো তাহলে এখানে আমাকে বলে দেওয়া আছে, কি বলা আছে, তবে সংখ্যাটি কত হবে করতে হবে। তাহলে এককের অঙ্ক আমি ধরে নিলাম x, অতএব দশকের অঙ্ক কত হবে, 3 গুণ বলা আছে, তাহলে হলো 3x। এবার বলা আছে যে সংখ্যাটি এবং এককের অঙ্কের যোগফল, তাহলে সংখ্যাটি কত হবে, সংখ্যা গঠনের নিয়ম হচ্ছে 10 × দশকের অঙ্ক প্লাস এককের অঙ্ক, এটা হলো সংখ্যা গঠনের নিয়ম। তার সাথে বলেছে এককের অঙ্ক আবার যোগ করতে, তাহলে এককের অঙ্ক কত হচ্ছে x, সেটা যোগ করলে কত বলা হয়েছে, বলা হয়েছে 32।
তাহলে তোমাকে সংখ্যাটা নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে তোকে বের করে ফেলে আমি, এটা সংখ্যাটা ছিল 30x প্লাস x, 31x আগে 32x, তাহলে 32x ইকুয়াল টু হয়ে গেল 32, তারপর x ইকুয়াল টু পেয়ে গেলাম আমি কত 32/32 ইকুয়াল টু 1, তাহলে x ইকুয়াল টু 1 পেয়ে গেলাম। তাহলে সংখ্যাটি কত, অতএব নির্ণয় সংখ্যা সমান হয়ে গেল আমার, নির্ণয় সংখ্যা হয়ে গেল 10 ইন্টু 10, 30x প্লাস x ছিল সংখ্যাটা, তাহলে 10 ইন্টু 3 ইন্টু 1 প্লাস 1 সমান হয়ে গেল 31, অতএব সংখ্যাটি হয়ে গেল 31। আজকের শেষ কোশ্চেন, এবং এটা একটি ভালো কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমার বীজগণিতের কোশ্চেন। দেখো শেষ কোশ্চেন যেটা বলা আছে, x মাইনাস ওয়াই তার হোল কিউব প্লাস ওয়াই মাইনাস জেড তার হোল কিউব প্লাস জেড মাইনাস এক্স তার হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স এর মান নির্ণয় করতে হবে, বা মান কত হবে সেটা আমাকে বের করতে হবে। দেখে মনে হচ্ছে এটা একটি অনেক বড় রাশি, কিন্তু যখনই আমি এটাকে সাজিয়ে ফেলবো তখনই খুব ছোট হয়ে যাবে। তো দেখো, যেটা মান বের করতে বলেছে আমি প্রথমেই এটা লিখে নিই একবার, তাহলে তোমাদের সুবিধা হবে। এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব প্লাস ওয়াই মাইনাস জেড তার হোল কিউব প্লাস জেড মাইনাস এক্স তার হোল কিউব মাইনাস হচ্ছে 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স, এটা বের করতে হবে। তো তো এখন আমি ধরে নিচ্ছি, দেখো এটাকে আমি ধরে নিচ্ছি ধরি a ইকুয়াল টু ধরে নিলাম যে এক্স মাইনাস ওয়াই, বি ইকুয়াল টু ধরে নিলাম এটাকে ওয়াই মাইনাস জেড, আর সিটাকে ধরে নিলাম জেড মাইনাস এক্স। তো এবার a প্লাস বি প্লাস সি করে ফেলো, কত হবে দেখো, এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স করলে কত হচ্ছে, সবগুলো কাটাকাটি হয়ে গেল 0। এবার তুমি দেখো আমার প্রদত্ত রাশিমালাটা কত হচ্ছে, তাহলে প্রদত্ত রাশিমালাটা হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটা প্রদত্ত রাশিমালাটা, প্রদত্ত রাশি ইকুয়াল টু। তো এবার আমরা একটা সূত্র জানি, এই সূত্রটা কিন্তু মনে রাখবে, সেটা হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু হয়ে যায় a প্লাস বি প্লাস সি ইন্টু হয় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সি। তো এবার দেখো এই দিকটা আমার যাই আছে থাক, আমার জানা দরকার নেই, এটা আমার 0 হয়ে গেছে, a প্লাস বি প্লাস সি 0 হয়ে গেছে, মানে 0 ইন্টু সামথিং, 0 ইন্টু সামথিং যা আছে থাক, আমি আর লিখবোই না, দরকার নেই আমার লেখা। 0 ইন্টু এই রাশিটা, যে রাশিটা আছে, তাহলে 0 ইন্টু রাশি মানে কি 0ই হবে, 0 দিয়ে গুণ করলে 0 হবে, তাহলে এটাই হলো অ্যান্সার। কম্পিটিটিভ পরীক্ষা, সুতরাং কোষে দেখানোর কোনো দরকার হয় না, আমি উত্তরটা ঠিক মতো করতে পারলেই পুরো কাজ হয়ে যায়। আশা করছি তোমাদের ভালো লেগেছে, এবং পরবর্তীকালে আবার এরকম বিভিন্ন ধরনের কম্পিটিটিভ ম্যাথ নিয়েও আমি আপলোড করব। সঙ্গে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে। ঠিক আছে, ভালো থেকো সবাই, ধন্যবাদ।